দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ধারে। তো আজ সানবিকার পাপাকে ছাড়াই সানবিকার আমি বের হয়েছি। আমরা গিয়েছিলাম পেটকোতে, আর সেখানে সানবিকাকে একটু দেখাতে নিয়ে গিয়েছিলাম বিভিন্ন রকমের প্রাণী। তো সানবিকা এখন মাছ দেখছে। হঠাৎ করে ও এতগুলো মাছ দেখে এত খুশি হয়ে গেছে, দেখি তার এক্সপ্রেশন, সে কি করছে। আসলে ও এখানে আসার পরে একদম একা হয়ে গেছে। তো আমরা দুজন সারাদিন ম্যাক্সিমাম টাইমে একা একা থাকি। তো সেই জন্য ও যাতে খুব একা ফিল না করে, খুব বিরক্তি বোধ না করে, সেই জন্য ভাবছি যে ওকে নিয়ে মাঝে মাঝে বের হতে হবে আমাকে, নিজেই একা একা। কিছু করার নেই, সেই জন্য বের হলাম ওকে নিয়ে। এমনিতে সানডেতে যেদিন ওর পাপার ছুটি থাকে সেদিন আমাদেরকে নিয়ে বের হয়, এদিক ওইদিকে একটু আমরা ঘুরতে যাই। কিন্তু অন্য যে 6টা দিন আমরা বাসায় থাকি, সেই 6টা দিন আসলে আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায়, সারাদিন বাসার ভিতরে। আর এখানকার ওয়েদারটা এত বেশি খারাপ আমাদের জন্য, বিশেষ করে আমরা এখনও পুরোপুরি ওয়েদারের সাথে স্যুট করতে পারিনি। এই ঠান্ডা বাতাস, তো এই আবার একটু গরম, আবার বৃষ্টি, মানে সব কিছু মিলেমিশে আমরা এখন অ্যাডজাস্ট করতে পারিনি ঠিকঠাকভাবে। তো এই যে দেখতে দেখতে এখন আমরা সাপের কাছে চলে এসেছি। সানবিকা এখন সাপ দেখছে। সানবিকা তো আসলে স্বাগতার বোন। তো স্বাগতা যেমন শ্রীলঙ্কা যে অজগর সাপ হাত দিয়ে ধরে টরে গলায় পেঁচিয়ে ফেলেছিল, আর সানবিকাও মনে হয় এরকম করতে পারে, কারণ ও সাপ দেখে একটুও ভয় পাচ্ছে না, বরং ও সাপের পাশে যেয়ে সাপের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। আমি তো দেখে আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছিলাম। মামা, মামা হাত দিও না, হাত নিয়ে এসো, হাত দিও না, দিও না, দিও না। মামা তো সত্যি ও ভয় পাচ্ছিল না, ও অনেক খুশি ছিল। ও খুশি হয়ে হয়ে দেখছে আমি যত চিৎকার দিচ্ছি ভয় পাচ্ছি, ও একটুও ভয় পায়নি। তো যাই হোক, তারপরে আমরা সেখান থেকে একটু পাখির কাছে চলে আসলাম। এসে সানবিকা পাখি দেখে হা হয়ে পাখির দিকে তাকিয়ে আছে। এই পাখিগুলো আমার বাসায় ছিল, আমি যখন দেশে ছিলাম খুলনাতে, আমার বাসায় পাখিগুলো পুষতাম আমি। যদিও আমার পাখিগুলো কোনোদিন বাচ্চা দেয়নি, যে 4টা কিনেছিলাম সেই 4টাই ছিল। তারপরে একদিন খাঁচা খুলে দিয়েছিলাম, ওরা উড়ে চলে গিয়েছিল। সানবিকা কি দেখছিল এভাবে অবাক হয়ে, আমি জানি না, ওর মনে অনেক ভালো লাগছিল দেখতে। এভাবে তো আসলে ওকে কোনো দিন বের করি না আমি। তো হচ্ছে আমিও চাচ্ছিলাম ও একটু খুশি হোক, একটু মজা করুক। অবাক হয়ে কি দেখছে, কি ভাবছে, আমি সত্যিই জানি না। তো এদিকে আবার সন্ধ্যা হয়ে আসছে, আমরা বাইরে বের হয়ে আসছি, সুপার মার্কেটের ওইদিকে একটুখানি গিয়েছিলাম এই ফুলগুলো দেখতে। আমি দূর থেকে দেখে আমার একটু দেখতে ইচ্ছে করছিল পাশে গিয়ে, তো একটুখানি ফুল টুল দেখে হাঁটতে হাঁটতে আসছিলাম। তো এখন বাজে 4:53, আর এখন সূর্য ডুবে যাচ্ছে। কি একটা আজব দেশ না, 4:53 বাজে, এখন যাচ্ছে সূর্য ডুবে। তো আকাশটা অনেক সুন্দর লাগছিল দেখতে এই সময়টা। সূর্য ডোবার সময় আকাশটা এরকম কখনো আমি আসলে দেখিনি। আমার কাছে অনেক ভালো লাগছিল, এবং আমি তো আমার মতো করে ভিডিও করছি, ছবি তুলছি। এরপরে আমি একটু খেয়াল করে দেখি যে না, আমার সাথে আরও অনেকেই আছে যারা এই ছবি তুলছে, তার মানে ওদের কাছেও আকাশটা একটুখানি অন্যরকম লেগেছে মনে হয় আমার মতো। তো সন্ধ্যা হয়ে আসছে, সূর্য ডুবে যাচ্ছে, 5টার আগেই সন্ধ্যা হয়ে যায়। তো আমিও বাসায় চলে আসব। তো আজ এই পর্যন্ত, বাই বাই।